মনে আছে ভোটটা আগে দিতে হবে? হ্যাঁ আচ্ছা, আরে জয় বাংলা বলতে হবে না তো কাকে দেবে ভোটটা। আর শোনো, যদি মনে হয় একবার দেবে আমাকে বলবে, ব্যবস্থা করে দেবো, কেমন? ঠিক আছে। আর কাকা তো জানে কাকে দিতে হবে, বলতে হবে না। শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে দাদা? বল। তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমের জায়গা থেকে নতুন কোনো সলিউশন বের করতে? আমরা কোনো সততার দাম পেলাম না। বাঙালি, বাংলাকে এই চোখে জলের দাম দিতে হবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The CBI has ruled out gang rape in the RG Kaur rape and murder investigation, solely fixing the crime on one accused. The CBI, while informing the Calcutta High Court. হ্যালো, হ্যাঁ এসে গেছি। জলদি আয়, এখানে কটা ছেলে আমায় ফলো করছে। প্লিজ তাড়াতাড়ি আয়। দাঁড়া, আমি ঘুরে আসছি। আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে? We demand justice, and by justice we mean justice. আজকে তুই যদি ঠিক টাইমে না আসতিস। কি হলো? তোর মারিগুলো 10 লাখ টাকা পেতো। অসাধারণ একটা ভিডিও। এই যে মানুষটা এই ভিডিওটা বানিয়েছেন, শ্রমিক অধিকারী, এনাকে বলা হচ্ছে পুলিশ এখন গ্রেপ্তার করে নিয়েছে। ফ্ল্যাটে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার, যে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ননসেন, ওনাকে শ্রমিক অধিকারী, ওনাকে এখন বলা হচ্ছে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। ওই যে ফ্ল্যাটে যৌন নির্যাতনের অভিযোগ হয়েছে, একটা মেয়েকে উনি নাকি ফ্ল্যাটে আটকে রেখে তার উপরে যৌন নিপীড়ন কী সব বলা হচ্ছে করা হয়েছে। কিন্তু বিজেপি কী অ্যালিগেশন লাগিয়েছে আপনারা যা সেটাও শুনুন। বিজেপি ওয়েস্ট বেঙ্গল ওনারা ওনাদের ফেসবুক অ্যাকাউন্টে কী লিখেছে শুনুন। ইয়োর ননসেন, এই ভিডিওটি এতটাই দৃঢ়ভাবে বাস্তবকে তুলে ধরেছে যে তার জবাবে পুলিশকে ব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেমেছে। পশ্চিমবঙ্গ এখন কার্যত এক প্রকাশ্য স্বৈরাচারী শাসনের কবলে বন্দী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেই এফআইআর, হয়রানি এবং সাজানো মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে। শ্রমিক অধিকারী বাংলার মানুষের ক্ষোভ, বেদনা এবং দীর্ঘদিনের জমে থাকা প্রতিবাদের আওয়াজ তুলে ধরেছে। এই বার্তাটি সর্বত্র ছড়িয়ে দিন। বাংলা চুপ থাকবে না, পশ্চিমবঙ্গকে দমিয়ে রাখা যাবে না। বিজেপি এটা বলেছেন, কারণ রিসেন্টলি কিছুদিন আগে এই শ্রমিক অধিকারী তার যে ইউটিউব চ্যানেল ননসেন, সেখানে ভিডিওটা আপনারা সাইটে দেখতেই পাচ্ছেন, এই ভিডিওটা পোস্ট করেন আর ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর আপনারা জানেনই, বাংলা করে আপনাদের কিছু বলতে হবে না। যখনই শাসক দলের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলে, তার পেছনে অলরেডি 10-15টা লোক পেছনে লেগে যায়
আর কিভাবে তাকে ফাঁসানো যায় সেই ষড়যন্ত্র করতে লাগে। কিন্তু আরেকটা যে অ্যালিগেশন বলা হচ্ছে, যে অ্যালিগেশনে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে যে একটা মেয়েকে উনি যৌন নির্যাতন করেছেন ফ্ল্যাটে আটকে রেখে। এটাও মানে না মানা যায় না, কারণ একটা মেয়ের উপর অত্যাচার, এটাও একটা পুলিশ গ্রেপ্তার করেছে। এখন দেখা যাক কী হোক। কিন্তু আপনারা জানেন পলিটিক্যাল অ্যাঙ্গেল তো একটা থাকবেকেই। আর যেহেতু কিছুদিন আগেই বলা হচ্ছে এই ভিডিওটা উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর তারপরে এই সব কিছু, আর আপনারা অনেক ক্ষেত্রেই দেখেছেন, আরামবাগ টিভির ক্ষেত্রে আপনারা দেখেছেন, দি নিউজ বাংলার ক্ষেত্রে আপনারা দেখেছেন, অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের উপর, তা বঙ্গ টিভি, অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের উপর সরকার মিথ্যা মামলা দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করেছে। তাহলে এই অ্যালিগেশনটাও কোথাও না কোথাও ভুল নাই। কিন্তু আমার কোর্টের উপর পুরো আস্থা আছে, আইনের উপর পুরো আস্থা আছে। আইন কি বলছে দেখা যাবে। কিন্তু যদি এই অ্যালিগেশনটা ঠিক হয় তাহলে কি আবারও প্রমাণ হবে যে শাসক দল, যাতে শাসক দলের বিরুদ্ধে কেউ না বলে, তার জন্য দাবানোর জন্য শাসক দল এইসব কাজ করছে, সেটা আইন বলবে। বাকি আইনের উপর এখনও আমি ভরসা রাখি, ভারতের সংবিধানের প্রতি এখনও ভরসা আছে, বাকি দেখার বিষয়। কিন্তু যদি সত্যি এই ভিডিওটার পরে শাসক দল এইরকম কাজ করেছে তাহলে কিন্তু খুব খারাপ, খুব খারাপ। কারণ ভারতের সংবিধান আছে, সবারই বলার অধিকার আছে। সরকারকে কারো পছন্দ লাগতেও পারে, কারো পছন্দ নাও লাগতে পারে। আপনাদেরকে একটা জিনিস বলছি, বাকি যারা পলিটিক্যাল কথাবার্তা বলে না, তাদের একটু সাবধানে থাকাই ভালো। কারণ একটা যদি কোনো খুঁত এই সরকার পায়ে যায়, সেই খুঁতেই আপনার কেরিয়ার পুরো খতম। সেই জন্য সাবধানে থাকাই ভালো। বাকি আপনারা নিজেদের রায় দেবেন। এই শ্রমিক অধিকারীকে ফাঁসানো হয়েছে নাকি সত্যিই উনি মহিলার উপর যৌন নির্যাতন করেছেন, আপনারা নিজেদের রায় দিবেন, কমেন্ট বক্সে লিখবেন। আমিও জানতে চাই যে আপনারা কি বলছেন। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি কিছু বলছি না, তদন্ত হোক তারপরে বলবো। নমস্কার।